বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা লাগলে আপনারা কি করবেন? বাচ্চাদের যদি ঘন ঘন ঠান্ডা লাগে আপনারা নিয়মিত গোসল করাবেন। আর গোসল করায় ফ্যানের নিচে রাখবেন না। শরীর পুইচা তারপরে আপনি ফ্যানের নিচে রাখবেন। আবার যখনই ঘাইমা যাইব গা তখন আপনারা ছেলেটাকে সুন্দর করে গাম মুইচা দিবেন। আর যখন তখন গোসল করাইবেন না, একটা নিয়ম মাইনে গোসল করাইবেন। তাহলে বাচ্চাদের ঠান্ডা একটু কম লাগবে। দেখা যায় বাচ্চারা সারাক্ষণ পানি হাতাহাতি করে, তাহলে তাদের ঠান্ডা লাগতেই পারে। ঘামলে তাদের গামটা মুছা দিলেন না, তাহলে ঠান্ডা লাগতেই পারে। ঘামলে যখন বাচ্চারা ঘামবো, শয়তানি করার পরে যখন ঘামবো, তখন আপনার গামটা মুছা দিবেন, দেখবেন বাচ্চারা সুস্থ থাকবো। অবশ্যই আমরা যদি সব জিনিস মাইনে চলি, অবশ্যই বাচ্চাদেরকে সুস্থ রাখা যায়। কিন্তু আমরা তো মানি না, আমরা আমগো কাজ করি, বাচ্চারা ঘামে ভিজে, বাচ্চারা যা মন চায় তাই করে। তাহলে তো অসুখ বিসুখ হবেই। আর অসুখ বিসুখ হবে, যত ওষুধ পানি খাওয়াবেন তত ক্ষতির দিকেই যাবে। ওষুধ পানি যত পারেন না খাওয়াই পারবেন, অবশ্যই ভালো থাকবে। বাচ্চা বড় হইলে তাকে ওষুধ পানিতে ধরবে। আর ছোটোবেলায় যদি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলান, বড়োবেলা আর কী খাওয়াবেন? অ্যান্টিবায়োটিক না থাকলে আর কী খাওয়াবেন? অ্যান্টিবায়োটিকের উপরে কি আরও কিছু আছে? তো যদি বার করে থাকবো, বার করবো কী দিয়া? এই আল্লাহর এই বোনাজি ওষুধ দিয়েই, এই পাতালতা দিয়েই, গাছের ফলমূল দিয়েই। তো আমরা অবশ্যই বাচ্চাদেরকে সুস্থ রাখার চেষ্টা করব, ভালো জিনিসগুলো মাইনে চলবো।